হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। আজ আমি করবো মোচার সাথে ছোলার ডাল। যদি কি এই রেসিপিটি কখনো করে থাকেন, প্লিজ লাইক শেয়ার করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। ভুলবেন না কিন্তু কমেন্ট করতে, আর অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দেখুন, মোচার সাথে ছোলার ডালের রেসিপিটা কেমন করে করেছি। এটা একটি ইউনিক রেসিপি আমার মনে হয়। কেউ কখনো করেছে কিনা। একটি ছোট্ট মোচা নিয়েছি, সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে কুচি নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে আবার নুন হলুদ দিয়ে একটু ছোট্ট আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট থেকে ভালো ছেঁকে নিয়ে দুবার ধুয়ে নিয়েছি। আর 1 ঘন্টা বেশি ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে অল্প একটু মশলা দিয়ে আমি বেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা, হাফ পেঁয়াজ আর 4-5টা রসুন। আর এদিকে প্যানের উপর তেল দিয়ে তেল গরম রাখতে আমি ছেড়ে দিয়েছি আর ছোলাটা দিয়ে দিয়েছি। তারপরে এই বাটা মশলাটা থেকে অল্প বাটা মশলা আমি দিয়ে দিলাম। যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে, আমরা খুব তাড়াতাড়ি অল্প সময় রান্না করবো, আর সেই জন্যই আমি একটা অল্প মশলা দিয়েছি, তো বুঝতে সময় কম লাগে। আর তারপর টমেটো দিয়ে দেবো। আর ওদিকে মাছের ঝোল কুচিনি, সেটাও ভিডিও করা হয়ে গেছে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি দেবো। এবার জল দিয়ে ভালো করে কষিয়ে সাথে একটু 2 চামচ মতন আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন, তারপরে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে নরম হয়ে আসবে, তখন আমি ছোলার ডাল দিয়ে দেবো। ছোলার ডাল ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে কেটে দেবো। এবার 5-7 মিনিট পর আমি যখন ঢাকনা খুলবো, দেখি 5-7 মিনিটের পর দেখবো ছোলার ডাল আমার সিদ্ধ হয়ে আসবে, কেটে দেখি। দেখুন, ছোলার ডালটা কিন্তু ভালো করে কষে নিতে হবে, যতক্ষণে জলটা না ছোটাচ্ছে। তারপরে আমি হাতে কেটে নিয়েছি। এইভাবে সিদ্ধ হয়ে গেলে যখন দেখছি, তখন মোচাগুলো দিয়ে দিয়েছি। মোচাগুলো ভালো করে নাড়িয়ে নিলাম বেশি সময়। নাড়িয়ে আবার দিয়েছিলাম, সেটা হয়তো আমি দেখাইনি। আবার ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি দিয়েছি আমার কাছে আরও হাফ কাঁচা পেঁয়াজ ছিল, কাঁচা পেঁয়াজ দিয়েছি, টমেটো সস দিয়েছি, ভিনেগার দিয়েছি, পরিমাণ মতন স্বাদ মতন চিনি দিয়েছি, আর গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে এইভাবে আমার রান্নাটা হয়ে যায়। কত সুন্দর লোভনীয় দেখতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেউ এরকম করলে ছোলার ডাল দিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন।